আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হলো ঈদের দিন। ঈদের দিন সকালবেলা কি করলাম না করলাম সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন সবাই দেখে আসি। তো সকাল সকাল রান্না করে নিলাম। এই যে দেখেন মজাদার সেমাই রান্না করে নিলাম। তো জর্দার সেমাই রান্না করলাম, সেমাই রান্না করলাম, তারপরে রান্না করলাম পিঠা, তারপরে নুডলস। তো দীর্ঘ 5 বছর পরে বাবার বাড়িতে ঈদ করলাম। তো এখানে আমার আব্বু টাকা দিচ্ছে, তো নামাজে যাওয়ার আগে তো আমাকেও দিল, আমার ছেলেকে দিল, তো সবাইকে টাকা দিল, সালামি আর কি। তো এই যে দেখেন আমার বাতিজা, তো বাতিজি আর কি, বাতিজি দেখেন সুন্দরভাবে সাজলো, সাজুগুজু করলো, কাপড় চাপড় পরলো। আমার ছেলে ঈদের নামাজ পড়তে যাবে, আর ও যাবে, বলতেছে ভাইয়ার সাথে নামাজ পড়তে যাবে। তো ঈদের নামাজ পড়ার শেষ করে তারপর চলে আসলো দেখেন আমাদের কুরবানি গরু এখানে জবাই করে। তারপরে দেখেন গোস্ত বানানো হচ্ছে, গোস্ত বানানো প্রায় শেষ। দেখতেই পাচ্ছেন গোস্ত বানানো হচ্ছে। তো এখানে মাপা হচ্ছে মাংস, এখানে মাপা হলো। তো একদিকে গোস্ত বানানো হচ্ছে, আরেকদিকে দেখেন বুড়ি করা হচ্ছে, পাশেই হচ্ছে বিলের মধ্যে দেখেন পরিষ্কার করে নেওয়া হচ্ছে। খুব দ্রুত পরিষ্কার করার জন্য বিলের পাশে গরু জবাই করা হয়েছে। তো প্রতি বছরই মাঠে নিয়ে যাওয়া হয়, আজকে মাঠে নিয়ে যাওয়া হয় নাই, যে কারণ মাঠে নিয়ে যাওয়া হয় না যাওয়ার কারণ হলো বৃষ্টি হয়। তো বৃষ্টি হয় সবসময়, বৃষ্টিতে কিভাবে তো আনবে, এই জন্য এই দেখেন মাংস কাটাকাটি করতেছে। তো এখানে মহিলারাও লেগে গেছে। তো আমার ভাবি ছিল, চাচাতো ভাইয়ের ভাবি, তারপরে আমার হাজব্যান্ড, তারপরে আমার ভাইয়া, আমার আব্বু, ও আমার কাকা, তারপরে পাশে আরও কয়েকজন আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ভাইয়া বসে বসে মাংস করতেছে। আর এখানে আমার চাচা দেখেন মাথাটা করতেছে, ও মানে সব কিছু সিলাই টিলাই করছে, এখানে মাথা আর কি এখানে করতেছে। তারপরে এখানে দেখেন কত বুড়ি, তো বুড়ির এখানে আমিও আম্মুকে হেল্প করতেছিলাম। তো আম্মু এখানে পাশেই ফিশারি ছিল, তো ফিশারির এখানে করতেছে, ধুইতেছে আর কি। তো এখানে ফিশারি থেকে পরিষ্কার করে নিলে এত তাড়াতাড়ি পরে পরিষ্কার করা যায় আর কি। তো এখানে দেখেন অলরেডি মাংস মাপা হয়ে গেছে, তো গরিবদের জন্য। তো 3 বন্ড মাংস প্রথমে 3 ভাগ করা হয়েছিল, 1 ভাগ দেওয়া হয়েছে গরিবদেরকে, আর 2 ভাগ হয়েছে আমাদের আর কি। তো আমাদের এখান থেকে পরে আবার ভাগাভাগি দেওয়া হবে, বাসার আশেপাশের লোক যারা আছে ওদেরকে দেওয়া হবে, তারপরে আবার আত্মীয় স্বজন আছে ওদেরকে দেওয়া হবে, নিজে খাওয়ার জন্য রাখা হবে, এই আর কি। আত্মীয়দের মাঝে বন্টন করবে। এখানে অলরেডি দেখেন আমার আম্মু বন্টন করতেছে মাংস। তো এখানে আশেপাশে মানুষ যারা আছে দিবে, কিন্তু আবার আমার আম্মু করে কি 3 ভাগ, তো 1 ভাগ দিয়েই আসে, 1 ভাগ দিয়ে আসে সমাজের মানুষের জন্য। আর যে 2 ভাগ আছে, 2 ভাগ থেকে এইখান থেকে আবার এই আরেকটা ভাগ দিয়ে দিবে, আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে দিবে, আশেপাশে যারা কুরবানি দেয় নাই বা দিছে এমন সবাইকে দিয়ে দিবে আর কি। তো আলহামদুলিল্লাহ অনেক মাংস হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক অনেক বড় একটা ডেক বলেন, এখানে অনেক বড় একটা পাতিলের মধ্যে আর কি মাংস হয়েছে। এখানে অনেক মাংস হয়েছে আলহামদুলিল্লাহ। তো দীর্ঘ 5 বছর পরে বাবার বাড়িতে ঈদ করতেছি, একটু অন্যরকমই লাগতেছে, কারণ বিয়ের পরে কখনো আর ঈদ করা হয় নাই। তার এখানে দেখেন বুড়ি আনছে, যে বুড়ি মোটামুটি পরিষ্কার করে আনছে, এখন আর কি আবার পরিষ্কার করবে আর কি। তো এখানে দেখেন খেপসা যে ওইগুলা এখানে মাথা রাখা হয়েছে, বোলের মধ্যে করে মাথা আনা হয়েছে। আর এখানে দেখেন তরকারি বসাই দেওয়া হয়েছে। তো আমার ভাইয়া বলতেছে তাড়াতাড়ি কিছু তরকারি বসাই দেও, কারণ ও সকাল থেকে কিছু খায় নাই, এখন খাবে আর কি। তো এখানে আমার আম্মু দেখেন বন্টন করতেছে সবার জন্য, তো কাকে দিবে করতেছে, এখানে হাড্ডি মাংস সব কিছু একত্রে করতেছে আর সবার জন্য করতেছে আর কি, ভাগাভাগি করতেছে আর কি। এখানে একটা কাগজ বিছিয়ে নিয়েছে, তো এখানে কাকে দিবে সেটা বন্টন করতেছে, আর ওইখান দিয়ে মাংস বসানো হয়ে গেছে। তো
ওইখানে মাংস হচ্ছে, আর এখান দিয়ে আমার আম্মু এখানে বন্টন করতেছে কাকে কে দিবে। আবার আমার আম্মু আবার বেশি দেরি করে না, যত তাড়াতাড়ি সম্ভব মানে মাংস বাসায় আনার পরে সবাইকে দেওয়ার চেষ্টা করে, যত তাড়াতাড়ি। যে হয়তো বা দুপুরে অনেকেই মাংস পাবে, দেরিতে দেরিতে পাবে, তো আমাদের তো আগে ভাগে কুরবানি দেওয়া হয়ে যায়, তাই দিয়ে দেয়। তো দুপুর 12টা 12:30টার মধ্যে আমাদের কিন্তু কুরবানির মাংস কাটাকুটি থেকে শুরু করে সব কিছুই শেষ। হ্যাঁ, তো এখানে সবাইকে দেওয়া হচ্ছে, এখন সবাইকে দেবে সেটাই বন্টন করতেছে আম্মা এখানে। তো আমি বসে বসে দেখতেছিলাম, তো আম্মা আর আমার চাচি, তো উনি তারা দুইজন এখানে বসে বসে ইয়া করতেছে, আর আমরা বসে বসে দেখতেছিলাম। তো আমার তো অনেক কাজ থাকে ঈদের দিন সকালে, তো বুঝতেই পারেন ঈদুল আজহা যেহেতু কুরবানির ঈদ, তো অনেক কাজ থাকে মহিলাদের, বিশেষ করে মহিলাদের অনেক কাজ থাকে। ছেলেদের তো কুরবানির মাংস টাংস সব কিছু এনে দিয়ে দেয়, তারপরে তো মহিলাদের কাজ। তো আমি এখানে কিছু ভিডিও করতেছিলাম পাশে বসে বসে, না ওরা বলতেছে যে তুমি কি করতেছো। আর এখানে দেখেন মাংস দেওয়া শেষ হলে, মানে দেওয়া বলতে আমি দিব আর কি। এখানে অনেকে বাসায় দিয়ে আসছে, আবার অনেক আছে যে আসা নিবে, তো এখানে আসে। আমি সেখানে মাংসের এখানে ছিলাম, আর এখানে তারা শাশুড়ি বউ দুজনে মিলে এখানে চুন লাগানো ছিল, তো গরু বুড়ির মধ্যে সেটাই তারা পরিষ্কার করতেছে। কালো যে ইয়াটা ওইটা তারা পরিষ্কার করে নিচ্ছে একটা, দেখেন একটা ইয়ার সাহায্যে, তারা চামিজের সাহায্যে, তারপরে চুন লাগিয়ে নিয়েছিল, তো ওইটাই পরিষ্কার করতেছে। দেখেন কিভাবে পরিষ্কার করে নে, চুন লাগাইবেন, চুন লাগালে তারপরে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। কিছুক্ষণ চুন লাগিয়ে নিলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, এইভাবে ইয়া করলে, আশ্রয় নিলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো আমার ভাবি শিখতেছে আমার আম্মুর কাছ থেকে। তো মোটামুটি কয়েক বছর হলো বিয়ে হয়েছে, তো দেখতে দেখতে মোটামুটি পারেও। তো এখানে আমার আম্মু আর ও ইয়া করতেছে, ভাবি পরিষ্কার করতেছে, আমি দেখতেছিলাম। আমি এখানে আর ধরি নাই কোনো কিছু, তো আমি ওইখানে যারা যারা মাংস নিতে আসছিল তাদেরকে দিতেছিলাম, আর তাদের এইটাও দেখতেছিলাম, মাঝে মধ্যে দেখতেছিলাম। তো দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে আসলে সব কিছু অনেক কষ্ট, সারাদিন কিন্তু মেয়েদের উপর দিয়ে অনেক কষ্ট যায়। তো যাই হোক, কুরবানির ঈদ হচ্ছে ত্যাগের একটা দিন। তো যারা যারা মানে মনের মাঝে কোনো হিংসা বিদ্বেষ রাখা যাবে না, সবাইকে দিতে হবে। আর অনেকে আছে কুরবানি দিয়ে কী করে নিজেরা খেয়ে নে, পার ফ্রিজ ভরে রাখে, তো এটা কিন্তু ঠিক না।